অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে কন্যা রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি এবং বুধ দেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে এর পর থেকে যে কোনো অসফল বিষয়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার জীবনের সফলতার পথে এগিয়ে যাওয়ার জন্য শুভ সুযোগ, শুভ সময় আসতে চলেছে। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কের মনোমালিন্যগুলোকে ভুলে গিয়ে দূরে সরিয়ে রেখে আবারও একবার নতুন করে সম্পর্কগুলিকে একসাথে অ্যাটাচমেন্ট সৃষ্টি করার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কর্মের জায়গার সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো ক্ষেত্রে অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির সময় আসতে চলেছে কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে। কন্যা রাশির জন্মকুণ্ডলিতে এর পর থেকে দশমভাবে অর্থাৎ 2024 সালের অক্টোবর এবং নভেম্বর মাসে দশমভাবে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠভাবে সেনাপতি গ্রহ মঙ্গল এবং সূর্যের ট্রানজিট ঘটতে চলেছে, যার ফলে কন্যা রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের ও সূর্যের ট্রানজিটে কন্যা রাশির সাপেক্ষে এই সময়কাল দুটি, এই মাস দুটি শুধু সমন্বয়ক নয়, মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হতে যাচ্ছে, যা এবার কন্যা রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবে। অক্টোবর এবং নভেম্বর মাসে গ্রহের সঞ্চারে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে কন্যা রাশিতে। কন্যা রাশির সাপেক্ষে এই সময়কালে, এই মাস দুটিতে ঘটতে চলেছে কলিযুগের সবথেকে বড় ঘটনা, হাড় হিম করা কিছু ঘটনা ঘটতে চলেছে। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে। এর সুফল এবং কুফল প্রত্যুত্তরে দুটি দিকের ফলাফল ভুগতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশির সাপেক্ষে গ্রহের গোচরে এতদিন ধরে কন্যা রাশির জাতক জাতিকারা ব্যর্থতাপূর্ণ ভাগ্যের কুফলগুলি পেয়ে এসেছেন, তবে এরপর পরিবর্তনের সময় এসেছে। ভাগ্যের সুফল প্রাপ্তির পালা, এসেছে পরিবর্তনের পালা। অবশেষে দীর্ঘ 7.5 বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন বুধের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন কন্যা রাশিতে। আর বুধের রাশি যেহেতু হলো কন্যা, আর এই কন্যা রাশিতে দেবগুরু বৃহস্পতি প্রবেশের ফলে কন্যা রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি এবং বুধের এক শুভ বিশাল রাজযোগ তৈরি হতে যাচ্ছে। কালপুরুষের রাশিচক্র অনুসারে যেহেতু দেবগুরু বৃহস্পতিকে গ্রহদের রাজা, ভাগ্যপতি বলা হয়ে থাকে, যার ফলে কন্যা রাশি, কন্যা লগ্নে আসতে চলেছে এক আমূল পরিবর্তন। কন্যা রাশির জাতক জাতিকাদের জীবন এবার বদলে যেতে চলেছে। তাই আপনি কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই মাস দুটির মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্মজীবন, ব্যবসা, অর্থ, প্রেম, দাম্পত্য জীবন কোন কোন দিক থেকে কেমন ফলাফল থাকতে চলেছে, এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনাদের শুভ সংখ্যা কি, শুভ রং কি, শুভ বার কি কি, লটারি কাটার শুভ সংখ্যা কি কি থাকতে চলেছে, এই সমস্ত কিছু নিয়েই আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে অক্টোবর এবং নভেম্বর মাসে ইন ডিটেলস আলোচনা করতে চলেছি। চলে আসি মূল আলোচনায়। তাই আগত 2 মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো কর্মের জায়গায় বা চাকরি প্রাপ্তির জায়গায় এই সময়কালের মধ্যে আপনার রাশি থেকে ঠিক ভাগ্যের ঘরে ভাগ্যপতি বৃহস্পতি দীর্ঘ 7.5 বছর পর প্রবেশ করতে চলেছে। অন্যদিকে কর্মের ঘরে মঙ্গলের অবস্থান, যার কারণে ভাগ্য ও কেরিয়ার এই মাস দুটি থেকে এরপর দুর্দান্ত হতে চলেছে, যার কারণে আপনারা এরপর এগিয়ে যাবেন। এরই সঙ্গে শুক্রের পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটার কারণে আপনার ভাগ্যে বড়সড় প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে, যেটার কারণে আপনার কর্মের জায়গার, আপনার লাইফস্টাইলটির পর পরিবর্তন হতে চলেছে। শাস্ত্রমতে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল ও অন্যদিকে বৃহস্পতির গোচরে আপনার কেরিয়ারের দিক থেকে এই সময়টা এরপর অসাধারণ যাবে। কেরিয়ারের দিক থেকে অনেকগুলি লাভ দেখতে পারবেন। কেরিয়ারের দিক থেকে যে বড় বড় রাস্তাগুলি আপনি খুঁজতে চাইছিলেন কিন্তু
বাধা পেয়ে যাচ্ছিলেন, শেষ মুহূর্তে গিয়ে কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় আপনি উন্নতি করতে চাইলেও যেন ভাগ্যের দিক থেকে একটা বাধা পেয়ে যাচ্ছিলেন, সেই জায়গাটায় ভাগ্যের সুফল, ভাগ্যের সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কর্মের জায়গায় আপনার কেরিয়ারের স্থান এই সময়কাল থেকে এরপর সুদূর প্রসারী হতে চলেছে। দীর্ঘদিন ধরে কাজ বাজের জায়গায় নতুন কর্মপ্রাপ্তি করতে চাইছেন, সেই দিক থেকে ব্যর্থ হয়ে যাচ্ছেন। যারা চাকরি বাকরির সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গা থেকে উন্নতি করতে চাইছেন, ট্রান্সফার নিতে চাইছেন কিংবা বেতনটাকে বাড়াতে চাইছেন, সেই জায়গায় নানা রকমভাবে ব্যথা, নানা রকমভাবে ব্যাঘাত ও নানা রকমভাবে সমস্যা চলে আসছে। সেই জায়গাটার একটা পরিবর্তনশীল ফল এরপর কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মের জায়গাটায় থাকতে চলেছে। এই সময়কালের মধ্যেই কন্যা রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে দেখতে পাওয়া যাবে যে বাড়ির বাইরে কোনো জায়গায় কাজে যাওয়ার জন্য অনেকগুলি যোগাযোগের মাধ্যম তৈরি হবে। এই সময় কাজের স্থানে আপনি যত মনোসংযোগটা বজায় রাখতে পারবেন, ততই কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন। কাজের জায়গায় পরিবর্তনশীল ফল থাকছে। এই সময়কালের মধ্যে আপনার এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা এরপর কর্মের জায়গায় একটা চাকরি প্রাপ্তি করতে পারবে। সে আপনার এলাকার কাছে হোক, আপনার অন্য রাজ্যে হোক কিংবা দেশের বাইরে অন্য দেশে হোক, যে কোনো জায়গায় কর্মের সন্ধান, কর্মের যোগাযোগ, চাকরি সূত্রে, ব্যবসা সূত্রে কিংবা পড়াশোনা সূত্রে বিদেশ যাত্রার একটা পরিবর্তনশীল ফল কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে এরপর প্রাপ্ত হতে চলেছে, যার অপেক্ষাতে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা এতদিন অধীর আগ্রহে বসেছিল। এর পাশাপাশি যারা কোনো সরকারি বেসরকারি কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, বিভিন্ন পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, আপনি চাকরি করছেন, তাদের পরিস্থিতি কিন্তু দীর্ঘদিন ধরে আপনার পরিবর্তন করতে চাইছেন। বিভিন্ন চাপের মধ্যে ছিলেন কর্মের জায়গাটায়, বিভিন্ন দিক থেকে চাপগুলিকে যেন কাটিয়ে উঠতে পারছিলেন না, বেতনটাকে বাড়াতে চাইছিলেন, সেই সুযোগটা পাচ্ছিলেন না, কিংবা ট্রান্সফার নিয়ে বাড়ির কাছে আসতে চাইছিলেন, সেই জায়গাটাতেও কিন্তু পরিবর্তন করতে পারছিলেন না। তবে এবার পাবেন। এই সময় কাজবাজের একাধিক সুযোগ সুবিধা পাবেন, নতুন কর্মপ্রাপ্তির দিক থেকে সুযোগ সুবিধা পাবেন, এবং যারা কর্মের জায়গায় ডেভেলপ করতে চাইছিলেন, প্রমোশন করতে চাইছিলেন, তাদেরও পরিবর্তনশীল ফল হবে। তবে এই সময়কালটা যে সুযোগটা আপনাদের রাশির সাপেক্ষে আসতে চলেছে, এই সুযোগটাকে আর হাতছাড়া করলে চলবে না, অবহেলা করলে চলবে না। কারণ অনেক সময় অবহেলা আসতে পারে, অনেক সময় বিচলিত ভাব আসতে পারে, এবং কন্যা রাশির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কর্মের জায়গায়, সেটা সমাজ সংসারে হোক, পড়াশোনার জায়গায় হোক, অফিসে হোক, যে কোনো জায়গায় হোক, আপনারা কিন্তু মাঝে মধ্যে অবহেলা করে ফেলেন এবং মাঝে মধ্যে কিন্তু অলস ভাব, একটা লেজি ভাব দেখতে পাওয়া যায় কর্মের জায়গাটায়, অমনোযোগী ভাব দেখতে পাওয়া যায়। তাই এই ভাবটাকে কিন্তু এরপর থেকে কন্যা রাশির জাতক জাতিকাদেরকে দূরিয়ে সরিয়ে রাখতে হবে, এবং আগত সময়কালটা কর্মের জায়গায় আপনাদের যে প্রাপ্তিযোগটা আসতে চলেছে, সেটাকে সাদরে আমন্ত্রণ করুন এবং কর্মের জায়গায় আপনার সুদূর প্রসারী পথটাকে আরও প্রশস্ত করুন। এরপর আসা যাক কন্যা রাশির জাতক জাতিকাদের যে কোনো রিলেশন, প্রেমের রিলেশন হোক, বাবা মায়ের সাথে হোক, বা যে কোনো রিলেশন, পারিবারিক যে কোনো রিলেশন বা সম্পর্ক, এবং কেরিয়ারের জায়গাটা কেমন যেতে চলেছে, কর্মের জায়গায়, সম্পর্কের জায়গায় উত্থান পতনটা কেমন যেতে চলেছে, সেই নিয়ে আলোচনা করব। কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতিটা ঠিক এমন হয়ে দাঁড়িয়েছে, এরা কোনো অসৎ পথ এরা অবলম্বন করে না, কারোর সাথে এরা অন্যায় করে না, কোনো নেশাভান করে না, তবুও এদের পরিস্থিতিটা যেন বর্তমানে মাতালের মতো হয়ে দাঁড়িয়েছে। দুঃখ, যন্ত্রণা, ব্যথা, বেদনায় এরা একদম কাতর হয়ে গেছে, ব্যথিত হয়ে উঠেছে। ব্যবসার জীবনে, সংসার জীবনে চলার পথে সেই 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত কন্যা রাশির জাতক জাতিরা কিন্তু নানা রকম সমস্যা, ব্যথা, বেদনায় ভুগছেন। অনেক কন্যা রাশির জাতক জাতিকারা সেই 2020 সাল থেকে এই 24 সালের মধ্যে চাকরি পেয়েছেন, কর্ম ফিরে পেয়েছেন, কিন্তু সম্পর্কের জায়গায় পেয়ে গেছেন ব্যথা বেদনা, পেয়ে গেছেন আঘাত, অবহেলা। কেউ আবার নিজের শেষ সম্বল, নিজের কর্ম হারিয়েছেন। সংসারে মানুষজনদের কাছে, ভাই, দাদা, বোন, প্রেমিক প্রেমিকা, কিন্তু কিংবা বন্ধুদের কাছে, আপনার সন্তানদের কাছে যতটা দায়বদ্ধতা, যতটা রেসপন্সিবিলিটি, যতটা মর্যাদা আপনি আশা করেন, ঠিক ততটাই আপনি পেয়েছেন ব্যাঘাত, ঠিক ততটাই পেয়েছেন অবহেলা, পেয়েছেন বদনাম, দুর্নাম, মিথ্যা অজুহাত, নানা রকমভাবে সহ্য করে গেছেন। মনে কোনো শান্তি নেই। আবার অনেকের ক্ষেত্রে মনে শান্তি বজায় থাকলেও আপনার কর্মের জায়গায় পেয়ে গেছেন আঘাত, অর্থনৈতিক দিক থেকে হাত খালি হয়ে গেছে, বেকার বেরোজগার হয়ে গেছেন। সমাজ সংসার আপনাকে বেকার বেরোজগারের ট্যাগ লাগিয়ে দিয়েছে, সাকসেস পাননি কিংবা কাজ হারিয়ে বাড়িতে বসে রয়েছেন। এই রকম পরিস্থিতি কিন্তু কম বেশি সব কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনেই সৃষ্টি হয়েছে এবং এখনও চলছে। তবে এরপর থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের সেই অন্ধকারময় সময়কালটাতে এবার আশার আলো দেখতে পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতি এবং সূর্যদেব সেই জায়গাটার একটা পরিবর্তনশীল ফলাফল কন্যা রাশির জাতক জাতিকাদের এরপর থেকে দিতে চলেছে। এর পাশাপাশি দেখতে পাওয়া যাবে ধনরাজ কুবের কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আনতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, যার কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের যে কোনো সম্পর্কের জায়গায়, যে কোনো রিলেশনের জায়গায় আপনার যে
প্রচণ্ড পরিমাণে অপমানিত হয়েছেন, অসম্মানিত হয়েছেন, কিংবা আঘাত পেয়েছেন, দুঃখ পেয়েছেন, কিংবা প্রতারিত হয়ে গেছেন, সেই জায়গাটা থেকে একটা ঘুরে দাঁড়ানো, সেই জায়গাটার একটা শুভ পরিবর্তন কন্যা রাশির জাতক জাতিকাদের রাশি হিসাবেকে আবারও একবার নতুন করে সম্পর্কগুলিকে জোড়া লাগানো, কিংবা আবারও একবার নিজের কর্মের দ্বারা, কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা এবং নিজের প্রতিভার দ্বারা, সফলতা প্রাপ্তির দ্বারা সমাজের মানুষজনদিকে আপনি এরপর তাদের যোগ্য জবাবটা দিতে পারবেন এবং আপনি এরপর থেকে সফলতার পথে বড় বড় রাস্তাগুলিকে পার করতে পারবেন এবং সফলতার পথটাকে সুদূর প্রসারী এবং সুপ্রশস্ত করতে পারবেন। এই সময়কালের মধ্যে অর্থাৎ অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকারা যে কোনো দিক থেকে চাকরি বাকরির জায়গায়, অর্থনৈতিক জায়গায়, ব্যবসাপাতির জায়গায় নিজের ক্যারিজমার দ্বারা, নিজের প্রতিভার দ্বারা এরপর থেকে এগিয়ে যেতে পারবেন এবং সফলতাগুলিকে প্রাপ্ত করতে পারবেন। যারা এতদিন আপনাকে অপমান উপহাস করেছিল, তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, সেই সমস্ত মানুষজনদিকে এরপর জবাব দেওয়ার জন্য প্রকৃত সময় এসে গেছে কন্যা রাশির জাতক জাতিকাদের। এরপর আসা যাক পরবর্তী কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেমের সম্পর্কের দিক থেকে দৃষ্টি দিলে দেখতে পাওয়া যাবে প্রেমের জায়গাতেও কিন্তু আপনারা নানা রকমভাবে সমস্যায় ভুগছেন এবং অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অনেকের প্রেম কিন্তু মধুরতা বজায় রয়েছে। যাদের প্রেমের সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কোনো পুরাতন বিষয়, অপ্রাসঙ্গিক বিষয়কে টেনে নিয়ে এসে মাঝে মধ্যেই প্রেমের জায়গায় নানা রকমভাবে খুঁটিনাটি ঝগড়া অশান্তি লেগেই যাচ্ছিল। তাই তাদেরকে অনুরোধ করব, প্রেমের ক্ষেত্রে কোনো পুরাতন কথাকে টেনে নিয়ে এসে সেই বিষয়টা কিন্তু ঝগড়া অশান্তি করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। তাছাড়া সাধারণভাবে দেখতে গেলে প্রেমের ক্ষেত্রে আপনাদের কিন্তু এরপর শুভ পরিবর্তনশীল ফলাফল দেখতে পাওয়া যাবে এবং প্রেমের জায়গায় শুভ পরিবর্তনশীল বলে এতটাই দেখতে পাওয়া যাবে, এই জন্য এই সময়কাল দিয়ে কিন্তু মহা সমন্বয়ক যোগ বলা হচ্ছে। কেননা এই সময়কালে প্রেমের জায়গা থেকে আপনাদের প্রেম বিবাহের দিকে এগোনোর দিক থেকে শুভ পরিবর্তনশীল ফল থাকছে। প্রেম থেকে পরিণতি প্রাপ্তির জায়গার অনেকটা অনুকূল পরিবর্তনশীল ফল কন্যা রাশির জাতক জাতিকাদের এরপর দেখতে পাওয়া যাবে। যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন, প্রেমের মধুরতা রয়েছে, কিন্তু প্রেমের কথা আপনার বাড়ির মানুষজনকে জানাতে পারছেন না, বা বিবাহ করবেন প্রেম থেকে সেই কথাটা জানতে পারছেন না, তবে এই দুটি মাসের মধ্যে আপনারা জানাতে পারেন। গ্রহগতির অবস্থান শুভভাবে থাকছে, যার কারণে প্রেম থেকে বিবাহ হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাবে। এরপর থেকে পরিবার পরিজন, আত্মীয় স্বজনদের, কুটুম্ব বা তাদের সহযোগিতায় বিবাহ হওয়ার দিক থেকে একটা শুভ যোগাযোগ থাকতে চলেছে। এর পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে অবিবাহিত ব্যক্তি রয়েছেন কিংবা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি রয়েছেন, বিবাহের অপেক্ষায় দীর্ঘদিন ধরে রয়েছেন, তাদের ক্ষেত্রে বিবাহিত জীবনে বা নতুন বিবাহ হওয়ার দিক থেকে একটা শুভ পরিবর্তনশীল ফল কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা পাবেন। আপনারা এরপর দেখাশোনা চালিয়ে যান, শুভ পরিবর্তনশীল ফলটা কিন্তু আপনারা এরপর থেকে পেতে চলেছেন। এরপর থেকে দেখতে পাওয়া যাবে আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, কুটুম্ব, বন্ধু বান্ধব বা যে কোনো কিছুর মাধ্যমে আপনার বিবাহের দেখাশোনা বা বিবাহের যোগাযোগ আসার একটা শুভ পরিবর্তনশীল ফলাফল দেখতে পাওয়া যাবে এবং অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে। আগত সময়কালটা কিন্তু বিবাহের দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে বিবাহের ফুলটি ফুটে গেছে। এরপর আপনারা দেখাশোনা চালিয়ে যান, অত্যন্ত শুভ বিবাহযোগ আপনার রাশি হিসাবেকে আসতে চলেছে। এরপর আসে পরবর্তী যারা বিবাহিত রয়েছেন, বিবাহ ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে সম্পর্কগুলিকে ধীরে ধীরে যেন দূরে সরে যাচ্ছিল, সম্পর্কগুলি যেন সেপারেশনের দিকে এগিয়েও চলে গেছে অনেক ক্ষেত্রে, সেই জায়গাটার একটা শুভ পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে। কেন দেবগুরু বৃহস্পতি, মঙ্গল এবং শুক্র এই জায়গাটায় আপনাদের দাম্পত্যের লাইফস্টাইলটাকে পরিবর্তন করতে চলেছে। দাম্পত্য ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে, নিজেদের ভুলগুলিকে শুধরে নিয়ে আবারও একবার একসাথে থাকার প্রবণতা কিন্তু এরপর থেকে কন্যা রাশির জাতক বা জাতিকা হোক কিংবা তাদের স্বামী স্ত্রীদের ক্ষেত্রে হোক বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরপর আপনারা সেটা বুঝতে পারবেন, লক্ষ্য করে দেখবেন নিজেদের মধ্যেই এরপর নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে আবারও একবার সম্পর্কগুলিকে জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা বৃদ্ধি পাবে এবং সম্পর্কগুলিকে জোড়া লাগানোর জন্য উভয়ের সাথে একটা যোগাযোগ করার একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং ভবিষ্যৎ জীবনে কিন্তু সম্পর্কগুলি আপনাদের রাশি সাপেক্ষে শুভ এবং সুন্দর ও মধুময় হতে চলেছে। এর পাশাপাশি যারা বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো মনোমালিন্য চলছিল, ভাই দাদা বোনেদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো মনোমালিন্য চলছিল, সূর্যের আশীর্বাদে দশমভাবে সূর্য অবস্থান করা মানে বাবা মায়ের সাথে সম্পর্ক কিন্তু অত্যন্ত শুভ এবং স্ট্রং পজিশনে চলে আসবে। সেই জায়গাটার একটা শুভ পরিবর্তনশীল ফল আপনারা এরপর অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। এরপর আসা কন্যা রাশির জাতক জাতিকা হোক বা তাদের সন্তানরা হোক, তাদের ব্যবসাপাতির জায়গাটা কেমন যেতে চলেছে। অন্যদিকে ব্যবসাপাতি করে থাকলে সময়কালটা এরপর কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বেশ ভালো যাবে। এই সময় আপনারা হোক বা আপনার সন্তানেরা হোক যে কোনো কাজে ব্যবসাপাতির জায়গায় কোনো সুদূর প্রসারী গুরুত্বপূর্ণ ডিসিশন বা সিদ্ধান্ত নিতে পারবেন এবং সেই জায়গা থেকে আপনারা লাভবানও হতে পারবেন। তবে এতদিন ধরে ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা যেভাবেই এগোতে চাইছিলেন সেখানেই বাধা পেয়ে যাচ্ছিলেন, যেই দিক থেকেই এগোতে চাইছিলেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন, কোনোভাবেই
আপনি যেন ব্যবসার ক্ষেত্রে স্থিরতাগুলি খুঁজে পাচ্ছিলেন না, তবে এবার কিন্তু পাবেন। কেন ভাগ্যপতি বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন ঘটছে কন্যা রাশির সাপেক্ষে, সেই জায়গাটায় অনেকটা আমূল পরিবর্তন। দীর্ঘ 7.5 বছর পর কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যবসার জায়গায় একটা আমূল পরিবর্তন আসতে চলছে। এর পাশাপাশি দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, সমাজ সংসারে, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আপনারা যদি অশুভ ফলগুলি পাচ্ছিলেন, সেই জায়গাটা একটা শুভ ফল কিন্তু এরপর অবশ্যই পাবেন। কেন একদিকে দেবগুরু বৃহস্পতি, ধনরাজ কুবের, শুক্র এবং সূর্য সেই জায়গাটা একটা আমূল পরিবর্তন করছে। আপনার ধৈর্য ধরুন, লক্ষ্য করুন, দেখবেন এই সময়কাল থেকে শুভ ফলগুলি প্রাপ্ত করতে পারবেন। তবে তাড়াহুড়ো করলে চলবে না, ধৈর্য ধরে ভাবনা চিন্তা করে এগোতে হবে এবং সঠিক জায়গায় এরপর থেকে সঠিক সিদ্ধান্ত নিয়ে এগোন, দেখবেন সমস্ত দিক থেকে শুভ ফল পাবেন। ব্যবসাপাতির জায়গায় ভুলগুলিকে শুধরে ফেলুন, সম্পর্কের জায়গায় ভুলগুলিকে শুধরে ফেলুন, কিংবা নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যে অবহেলা করেছেন, যেই সমস্ত ভুলগুলি করেছেন সেই ভুলগুলিকে শুধরে ফেলুন। এই মাস থেকেই আপনি কিন্তু অনেক পরিবর্তনশীল ফলাফল লক্ষ্য করতে পারবেন। অনেক কঠিন কাজে উপস্থিত বুদ্ধি প্রয়োগের দ্বারা কন্যা রাশির মানুষের পর সহজেই শুভ ফলগুলি প্রাপ্ত করতে পারবেন। তবে হ্যাঁ, নিজের উপস্থিত বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে, নিজের প্রতিভাটাকে এখানে কাজে লাগাতে হবে। শুধুমাত্র ফল লাভের আশায় বসে থাকলে হবে না, আপনি কন্যা রাশি আপনার নিজস্ব যে যুক্তি, নিজস্ব বুদ্ধি, নিজস্ব প্রতিভা সেইটাকে কাজে লাগাতে হবে। শুধুমাত্র রাশিফল দেখে ফল লাভের আশায় বসে থাকলে হবে না, নিজের প্রতিভাটাকে অবশ্যই কাজে লাগাতে হবে। এই সময়কালের মধ্যে আপনার অর্থনৈতিক জায়গাটার একটা শুভ পরিবর্তনশীল ফল থাকছে। কেন ধনরাজ কুবের আপনার রাশি সাপেক্ষে ধনতেরাসের দিন থেকে তার পরবর্তী সময়কাল পর্যন্ত অত্যন্ত স্ট্রং পজিশনে চলে যাবে, যার কারণে কিন্তু অর্থের জায়গায়, ধন সম্পত্তির জায়গায় অনেকটা শুভ পরিবর্তনশীল ফল পাবেন। এই দুটি মাসের মধ্যে আপনারা যদি লটারি, শেয়ার মার্কেট, অনলাইন বিজনেস, মিউচুয়াল ফান্ড বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের সাথে যুক্ত থাকেন, অত্যন্ত শুভ ফল পাবেন এবং লটারি থেকে অর্থপ্রাপ্তি বা লটারি থেকে লাকি অর্থপ্রাপ্তির শুভ পরিবর্তনশীল ফল পাবেন। এই সময়কালের মধ্যে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 24, 44, 34, 88, 52, 99, 006, 0011, 67 এবং 54। এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে লটারি থেকে অর্থপ্রাপ্তির শুভ ফল পাবেন। এর পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে শুভ রং থাকতে চলেছে হলুদ, বেগুনি, সাদা ও আকাশি রং। এই সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে শুভ বার থাকতে চলেছে শনিবার, শুক্রবার, বৃহস্পতিবার ও মঙ্গলবার। যাদের পরিবারে রোগ দেরি দূর করতে পারছে না, বিভিন্ন কারণে সমস্যা পড়ে যাচ্ছে রোগগত বিষয়ে, স্বাস্থ্যগত বিষয়ে, তারা বাড়ির সদর দরজায় এক মুঠো সরিষা ছড়িয়ে দিন, অত্যন্ত শুভ ফল পাবেন। যাদের অর্থনৈতিক সমস্যা চলছে তারা বাড়ির নুনের পাত্রটিকে পরিবর্তন করুন এবং নুনের পাত্রে 2টি লবঙ্গ রেখে দিন। যাদের চাকরি প্রাপ্তির সমস্যা হচ্ছে তারা কোনো গরিব দুস্থ ব্যক্তিদের